টাইমটাও কমপ্লিট হয় না, বুঝছেন? এই হিন্দি সিরিয়াল দিয়ে প্রথমে আপনার পেজটার ওয়াচ টাইম এবং রিচ এঙ্গেজমেন্টটা বাড়াইতে পারেন। কিন্তু আপনি যদি 10টা পেজে হিন্দি সিরিয়াল দিয়ে কাজ করেন, 5টা পেজ ভালো থাকবে আর 5টা ওরা কপিরাইট দিয়ে দিতে পারে, বুঝছেন? এই কারণে কেউ পুরন পেজে ট্রাই করবেন না এগুলো। প্রথমে এই কারণে আপনাদের এই হিন্দি সিরিয়াল কোথায় পাইবেন, কিভাবে কি করবেন, আজকে টু জেড দেখাই দেবো। আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু অনেক লোকই অ্যাড হয় নাই। তাহলে হিন্দি সিরিয়াল দিয়ে আমি কিভাবে ওয়াচ টাইম এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো এটা দেখাইতেছি। আমার স্ক্রিন দেখতে পাইতেছেন না সবাই? আচ্ছা আচ্ছা। এই প্রথমে বিজনেস মেটা বিজনেস সুইটে সবাই চলে যাবেন। দেখেন এই মেটা বিজনেস সুইট এইটার ভিতরে আসছি। আচ্ছা, এইটাই যে আমার এক ক্লায়েন্ট আমার পেজে কাজ করাইছে কালকে। আমি কোনটা দিয়ে দেখাই, ধরেন এই ডিজিটাল লাইব্রেরি বুকস এইটা দিয়েই আমি দেখাইতেছি। আচ্ছা, ধরেন এইটা আমার একটা পেজ, ঠিক আছে? এখন আমি এইটা রিচ এঙ্গেজমেন্টটা বাড়াবো। কিভাবে বাড়াইতে হইবে? হিন্দি সিরিয়াল কোডিং করে তারপরে আমি এই জায়গায় বসাবো। হিন্দি সিরিয়াল কোথায় পাবো? আমি আপনাদেরকে হিন্দি সিরিয়ালের যত নাম সব কিছু লিস্ট আকারে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা এই জায়গা থেকে এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন মনিটাইজেশন আর কি, এই জায়গায় আমার সবাই দেখেন সিরিয়াল, হিন্দি সিরিয়ালের বিভিন্ন নাম। ধরেন আমি প্রথমে একটা সিরিয়াল ডাউনলোড দেবো, ঠিক আছে? কোথায়? এই যে আমি যে সিরিয়ালগুলো আপনাদেরকে সব ইসে দিয়ে দিতে আছি, দাঁড়ান আমি একবারে মার্ক করে আপনাদেরকে আগে দিয়ে দিই, তারপরে ক্লাসটা নিতে আসি। মনোযোগ দিয়া খেয়াল করবেন। অনেকেরই শুনলাম মাথার উপর দিয়ে যায়, বুঝে না। এখন আমি বুঝতেছি না, আপনারা একটু ভালোভাবে দেখেন। প্রথমে আপনি একটা সিরিয়াল নাটক ডাউনলোড দিয়ে নামাইবেন, এইটা কোথায় পাইবেন? এই কারণে এটা এটা ফেসবুকই পাইবেন। প্রথমে আপনি ফেসবুকে যাইবেন, এইগুলো আপনার ফেসবুক অ্যাপস থেকে পাইবেন। আমি ল্যাপটপ থেকে দেখাই দিতেছি, ঠিক আছে? আপনারা আপনাদের অ্যাপস থেকে দেখবেন এইভাবে। প্রথমে ফেসবুকে যাইবেন, যাওয়ার পরে আপনি যে যে সিরিয়াল নাটকটা এই জায়গা থেকে নিবেন ওইটার নামটা কপি করবেন। যেমন এই কুমকুম, কুমকুম এইটা একটা সিরিয়াল নাটক। আমি ধরেন এই নামটা লেখা এই জায়গা থেকে নিলাম, তারপরে এই জায়গায় সার্চ দিলাম, তারপরে আমি এই কুমকুম লেখা কুমকুম, এই দেখেন, এই দেখেন তো 4 ঘন্টা আগে পোস্ট করছে এই কুমকুম, এই 912টা লাইক পড়ে গেছে। তারপরে এই 2 ঘন্টা আগে পোস্ট করছে, দেখেন 12টা কমেন্ট, এই 5 মিনিট আগে পোস্ট করছে, দেখছেন? এখন আমরা এর একটা ডাউনলোড দিব, আমরা এর একটা ভিডিও ডাউনলোড দিব। এই কুমকুম আমরা কোনটা দিতে পারি? উম, কুমকুম নাটক যে কোনো একটা নিতে হইবে। ধরেন এইটাই আমরা নেব। এই কুমকুম এই নাটকটা ডাউনলোড দেবো। এই নাটকটা ডাউনলোড দিতে হইলে কি করতে হইবে? পিস থেকে আলহামদুলিল্লাহ। এই নাটকটা আমি এখন ফেসবুক থেকে সরাসরি যে কোনো ভিডিও ডাউনলোড দেবো কিভাবে এটা দেখাই। এই আপনার এই যে নাটকটা, এই নাটকটার ইউআরএলটা কিন্তু এই উপরে, এই দেখছেন? নাটকটার ইউআরএলটা হয়েছে উপরে। প্রথম ওনার আইডিটার ভিতরে আমি ঢুকি। দেখেন উনি কিন্তু একবার নতুন, মাত্র 5টা লাইক, 300 ফলোয়ার। এই দেখেন শুধু এই সিরিয়াল নাটক পোস্ট করে কিন্তু উনি তৈরি নিয়ে ফেলাইছে।
দেখছেন? আচ্ছা, নাটকটার লিঙ্ক আমরা কপি করে নিলাম, ধরেন এই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এই যে ফেসবুক ভিডিও ডাউনলোড করে এই ওয়েবসাইটের মাধ্যমে, এটা মোবাইল থেকেও পারবেন, যে কোনো আপনি এই ওয়েবসাইটের ভিতরে ঢুইকা আপনি যে ফেসবুকের ভিডিও ডাউনলোড দিতে চাচ্ছেন ওই ভিডিওর লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিবেন। এই দেখেন, আমি এখন ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখছেন? এই একটা অ্যাড দেখা লাগতে পারে, আর কিছুই না। দেখেন, আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া আরম্ভ হয়ে গেছে। আমি একটু এটা কাইটা একটু নরমাল কোয়ালিটি দিই, এই 200 এমবি তো অনেকক্ষণ লাগে যাইবে আপনাদের। 55 এমবি। আচ্ছা, এখন হবে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন ফেসবুকের ভিডিও কি সবাই ডাউনলোড করতে পারবেন? একটু বলেন, আমার একটু জানান প্লিজ। হ্যালো আপু। হ্যাঁ, আমি এই কোন লিঙ্কটার ভিতরে ঢুকে ফেসবুকের ভিডিও ডাউনলোড দেবেন, আমি লিঙ্কটা পর্যন্ত এই গ্রুপে দিয়ে দিছি, দেখেন। এই লিঙ্কে ক্লিক কইরা এই লিঙ্কের ভিতরে ঢুইকা তারপরে ওই যে ভিডিওটা ডাউনলোড দিবেন ওই ভিডিওটা লিঙ্ক নিয়ে আসবেন। তারপরে ওই লিঙ্কটা এই জায়গায় সার্চ দিয়া পেস্ট করে সার্চ দিলে ভিডিওটা এই জায়গায় চলে আসবে। এই দেখেন, একবার ইজিলি। এই দেখেন, আমার কিন্তু অলরেডি ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন, আমি যদি এখন প্লে করি, দেখছেন? খুবই, এই দেখেন ভিডিওটা পেজের মধ্যে না, আপনার ফাইলে চলে যাইবে। বুঝছেন? আপনার মোবাইলের গ্যালারিতে ভিডিওটা চলে গেছে, ডাউনলোড করছি পর। এখন আমরা এই ভিডিওটা আপলোড করব। আপলোড করার জন্য আমাদের কি করতে হইবে? হ্যাঁ হ্যাঁ, ক্রোম থেকে আপলোড, আপলোড আমি দেখাই দিতেছি, ওয়েট। আমি এই যে ভিডিওটার যে টাইটেলটা ওরা যে দিছে, এই টাইটেলটা আমি এই জায়গা থেকে কপি করে নিলাম, ধরেন এই কুমকুম নাটকটার টাইটেলটা কপি করে নেবেন। আমি এইটাও কপি করে নিলাম, তারপরে আবার এই মেটা বিজনেস সুইটে আইসা এখন যে ভিডিওটা আমি ডাউনলোড করছি ওইটা পোস্ট করব। ক্রিয়েটে পোস্টে আসলাম, তারপরে এই অ্যাড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করলাম, তারপরে এই যে নাটকটা এই নাটকটা আমি নিয়ে আসলাম। এই ওই লিপি লিপি আপু বললেন না যে ভাইয়া আমার ভিডিও আপলোড করতে পারিনি, এই সেই। এই দেখেন আমি কিভাবে আপলোড করি, আপু একটু খেয়াল করেন। এই আপলোড হইতে আছে এইটা। হ্যাঁ, ওইটা পারছেন পরে? হুম, আচ্ছা আচ্ছা। দেখেন, এই ভিডিওটা আপলোড হইতে আছে, আমি এই জায়গায় ডেসক্রিপশন লিখে দিছি। এখন এইটা এই থাম্বনেলের অপশন কিন্তু এখন আসে নাই। এই ভিডিওটা সম্পূর্ণ আপলোড না হইলে থাম্বনেলের অপশন আসবে না, ঠিক আছে? আগে ভিডিওটা আপলোড হইতে হইবে। ভিডিওটা আপলোড হোক। ভিডিওটা প্রায় আপলোড হয়ে যাইতেছে। ভিডিওটা আপলোড হওয়ার পরে এখানে কিছু কান্ট্রি আছে, দেখেন। এইগুলা তো আর কি, এই যে কুমকুম, এইগুলা হয়েছে যে আপনার ইন্ডিয়ার সিরিয়াল নাটক। ওদের এই কুমকুম এই ভিডিওগুলা যারা তৈরি করে, ওরা যে সমস্ত আন্ডারে এই ভিডিওগুলো দেখায় ওই সমস্ত কান্ট্রিগুলা, ওই সমস্ত প্রদেশগুলো আমাদের ব্লক করে দিতে হইবে, নালে আমাদের কপিরাইট আসবে। এই কারণে কোন কোন জায়গায় ওদের অফিস আছে এইগুলো আমরা সিলেক্ট করে আনছি। এই দেখেন, ব্লক কান্ট্রি, এই ব্লক কান্ট্রি গুলো আমাদের সব ব্লক করে দিতে হইবে।
এখন এইগুলো আমরা কোন জায়গা থেকে ব্লক করবো এটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে, ভিডিওটা আপলোড হোক। দেখেন ভিডিওটা আপলোড হয়ে ও না সরি আপলোড হয় নাই, এই পাশে এখনো আপলোড হয় নাই, প্রায় হয়ে যাইবে এখনই। তারপরে ভিডিওটা আপলোড হওয়ার পরে কান্ট্রি ব্লক করা লাগবে আমাদের। কান্ট্রি ব্লকটা করতে হইলে এই দেখেন এখন কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, না আপলোড করার পরও কান্ট্রি ব্লক করতে পারবেন, এখনো করতে পারবেন, বুঝছেন? অনেক যে সময় যে অপশন আসবে, এখন দেখা যায় যে এই সময় কান্ট্রি ব্লকের অপশনটা যদি না আসে তাহলে আপনি এখন করতে পারবেন না, আপলোড করার পরে এডিট করতে হইবে। দেখেন এই এই জায়গায় কি আসছে, আচ্ছা এটা একটু সেভ হইল, পোস্টটা সেভ হইবে, ওয়েট, সেভ না করলে হইবে, আমি পরবর্তী অন্য ক্লাসে দেখাবার জন্য আর কি সেভ করে নিতেছি। না কি একটা অবস্থা, সেভ করতে যাই গেলে আবার চইলে দোষ, আবার আপলোড করতে হবে, আচ্ছা সরি। আচ্ছা এই জায়গায় অনেক সময় আপলোড করতে গেলে একটু সমস্যা হয়। আপলোডটা হোক, আপলোডটা হোক। আপনাদের এই যে কান্ট্রি গুলা, এই আমি শুধু একটা নাটক দিয়ে দেখাইতে দিতেছি, আপনারা কিন্তু চাইলে এই জায়গা থেকে এই 10টা নাটকের নাম লেখা আছে, আপনি এই 10টা এক একটা থেকে এক একটা ভিডিও নিতে পারবেন, এক একটা থেকে এখানে আপনি যে নাটকের নাম লিখেই সার্চ দিবেন ফেসবুকে ওই নাটকটাই কিন্তু চলে আসবে, ঠিক আছে? ওই নাটকটাই আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা এই জায়গায় এই চলে আসছে, পোস্ট হয়ে গেছে অলরেডি, আমি এখন পাবলিশে ক্লিক করলাম ধরেন। আচ্ছা, হ্যাঁ বলেন। ও থাম্বনেলটা তো এইটাই দেখায় নাই, আমি দেখাইতেছি ওইটা। এই কন্টেন্টে ক্লিক করলাম, আমি যে ভিডিওটা এইমাত্র পোস্ট করছি ওই ভিডিওটা দেখার জন্য কন্টেন্ট। আচ্ছা এই দেখেন লাইফ টাইম, ভিডিওটা আসুক, এইমাত্র যে ভিডিওটা আমি পোস্ট করছি 22শে জানুয়ারি। আচ্ছা ওই ভিডিওটা কি আপলোড হয় নাই, কই গেলে? ভিডিওটা এই জায়গায় আসতে হবে। আচ্ছা ভিডিওটা আসে নাই দেখি তো, ইসে মানে সম্ভবত প্ল্যানারে এসে অ্যাড হয়ে রয়েছে। প্ল্যানার থেকে যদি প্ল্যানারে অ্যাড হয় দেখা যায় যে এই জায়গায় অটো টাইম সিলেক্ট হয়ে যায় যে অমুক দিন এইটা পোস্ট হইবে, তাহলে তো সমস্যা আমাদের, বুঝেন নাই? আমাদের পোস্ট করতে হইবে আজকে। আচ্ছা, আমরা একটু ফেসবুকের ভিতরে ঢুকে দেখি যে এটা পোস্ট হয়েছে কিনা। হুম, যা গেল লয়ে যে এই দেখেন এই পোস্ট কিন্তু হয়ে গেছে। সব চলে এমন কিছু নাই যে না চলে।
এই দেখেন এই পোস্ট হয়ে গেছে কিন্তু এই কুমকুম দেখছেন? না না, এই পোস্ট হয়ে গেছে কিন্তু আমার এই জায়গায় দেখায় না। অনেক সময় দেখা যায় কি একটু লেটে দেখায়, এটা সমস্যা নাই। আপনার একটু অপেক্ষা করবেন, আপনারা পোস্ট করার পরে একটু অপেক্ষা করবেন। এই জায়গায় অনেক সময় অ্যাড হইতে একটু সময় লাগে। এখন আমার নিজে, না না, এগুলো বুস্ট করতে হয় না, অটো ভিউ বাইরে যাবে, অটো কিছুই করতে হবে না। আপনি শুধু পোস্ট করবেন, দেখবেন যে 10টা ভিডিও পোস্ট করলে 5টাই দেখবেন যে রিচ এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে ফ্রিতে। এগুলো মানুষ সার্চ দিয়ে দেখে, কারণ এইগুলো দেখতে হলে টাকা লাগে এই সমস্ত ভিডিও, বুঝছেন? এগুলো কপিরাইট আসবে না দেখেই তো এই কপিরাইটের উপরে আমরা কাজ করব এখন। কিন্তু ভিডিওটাই তো এই জায়গায় কই গেল যে, ওইটাই তো খুঁজে পাইতেছি না। এইমাত্র পোস্ট করছি, এই জায়গায় তো আসবে, কিন্তু এই জায়গায় আসতে আসে না। এই আসছে দেখছেন? কি একটা, এই দেখেন এই কুমকুম, এই কুমকুমে আসার পরে এই জায়গায় এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই ইডেট পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, ইডিট পোস্ট আবার পাবলিকে দিলাম। অনেক সময় এরকম হইবে। আবার আবার এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ইডিট পোস্ট। যে সময় কান্ট্রি ব্লকের অপশনটা আনতে হইবে, আমাদের এই জায়গায় কান্ট্রি ব্লকের অপশনটা আনতে হইবে। ফেসবুক দিতে আছেন, আর একবার আমরা ট্রাই করব, যদি না হয় অন্য প্রসেসে কান্ট্রিগুলো আমাদের ব্লক করতে হইবে, যেভাবেই হোক কান্ট্রিগুলো ব্লক করতে হইবে, নাহলে সমস্যা হইবে। হয় নাই এই জায়গায় দেয়া, আবার হয় নাই। আচ্ছা, একবার এক্সপোর্ট নাও। আচ্ছা, শেয়ার উইথ পোস্ট ক্রিয়েট, 2-3টে মেথড আপনার, এক জায়গা থেকে না, এক জায়গা থেকে ওরা কান্ট্রি ব্লক করতে দিবে। ফেসবুক এক এক জায়গা থেকে এক এক সময় দেয়। যেমন এই জায়গা থেকে এখন মনে হয় দিবে, দেখছেন? এতক্ষণ কিন্তু আমাদের থাম্বনেলটা পর্যন্ত ওরা তৈরি করতে দেয় নাই, এখন দেখছেন এই থাম্বনেল কিন্তু আমরা দিতে পারি। আমি আবার দেখাই। আচ্ছা, তারপরে এই থাম্বনেল দিয়ে দিলাম, এইটা কিন্তু একটু ভাল লাগতেছে, এইটা থাম্বনেল দিলাম। তারপরে নেক্সট দিলাম। ও, এই জায়গায় একটা টাইটেল দিয়ে দিতে বলতেছে ওরা। আচ্ছা, আমরা একটা টাইটেল দিয়ে দিই, ফুল এপিসোড। এই 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 যে নিচে যে ডিসক্রিপশনটা দিছি, এইটাই আবার টাইটেল দিয়ে দিতে আছি। তারপরে নেক্সট ক্লিক করলাম, তারপরে এই দেখেন, এই দেখছেন, এই আপনাদেরকে আমি আমার যে মাউসের কার্সারটা দেখতে পাইতেছেন, এই যে ঘুরাইতেছে, এই দেখেন অল পৃথিবীর মানুষ এই ভিডিওটা দেখতে পারবে। তাহলে তো যে সমস্ত জায়গায় এই ভিডিওগুলো চালায়, যারা এইগুলো ভিডিও দিয়ে ইনকাম করে, তাদের ওই সমস্ত কান্ট্রিতেও শো করবে, তাহলে তো সাথে সাথে কপিরাইট আসবে। এই কারণে ওই সমস্ত কান্ট্রিগুলো আমাদের ব্লক করে দিতে হইবে। ব্লক করতে হইলে আমরা এই জায়গায় ক্লিক করব। তারপরে এই রেজিস্ট্রেশন অডিয়েন্স, এই জায়গায় ক্লিক করব। হুম, তারপরে তারপরে আমাদের যে লোকেশন গুলা, এখন আমরা এই লোকেশন, আমরা যে সমস্ত জায়গায় এক্সক্লুড করে দিতে চাইছি, যে আমরা এই সমস্ত লোকেশনে আমাদের এই ভিডিওটা দেখাবো না, এই ভিডিওটা আমরা ওই সমস্ত লোকেশনে দেখাইলে আমাদের কপিরাইট আসবে, এই সমস্ত লোকেশন আমরা এই জায়গায় অ্যাড করে দেব। দেখেন,
আমরা আর একবার নিয়ে আই। আমরা আবার এই আমাদের লোকেশন গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে নেক্সট এ ক্লিক করলাম। দেখেন এই সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই জায়গায় 97 টোটাল লোকেশন 97 দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়া শিলিগুড়ি এইগুলোর ভিতরে, কারণ এই সমস্ত নাটক সব ইন্ডিয়ার। এই কারণে ওদের অফিস যে জায়গায় আছে আমরা ওই সমস্ত লোকেশন ব্লক করে দিছি যাতে আমাদের ভিডিওটায় কপিরাইট না আসে। এই জায়গায় 97টা হইতে হইবে, তা নাহলে কিন্তু হইবে না। তারপরে এই 97টা লোকেশন সিলেক্ট হয়ে গেছে, তারপরে অ্যাডে ক্লিক করে দিলাম। দেখেন 97টা লোকেশন আমার সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এই সেভে ক্লিক করে দিলাম। তারপরে এই জায়গায় এই সিটিং অপশনটা আইতে হইবে, ঠিক আছে? এখন আমাদের নির্দিষ্ট জায়গায় শুধু বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় দেখাইবে, এই সমস্ত লোকেশনে দেখাইবে না। তারপরে আমরা এখন পোস্টটা শেয়ার দিয়ে দিলাম। এই এখন কিন্তু আমাদের এই পোস্টটা কিন্তু এখন এরকম হয়ে গেছে, নির্দিষ্ট স্পেসিফিক কিছু জায়গায় দেখাইবে, এছাড়া দেখাইবে না। এখন কি আপনারা পারবেন নতুন পেজ খুলে একবারে ফ্রিতে খালি কোনো টাকা পয়সা ছাড়া রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াইতে হয়? দেখেন এখন এই জায়গায় 2টা হয়ে গেছে না? আমরা এখন এই নিচেরটা কাইটে দেব, কারণ এই নিচেরটা তো অল পৃথিবী দেওয়া আছে, ঠিক আছে? এইটা আমরা কাইটে দেব, এই অল পৃথিবী যেটা দেওয়া আছে এটা কাইটে দেব। তারপরে শুধু এই উপরেটা রাখবো। মনিটাইজেশন পাইতে হবে সব পৃথিবীর, মনিটাইজেশন না পাইলে টাকা আসবে কোথা থেকে, বুঝছেন? কিন্তু এইটা কোনো বুস্ট প্রমোট, যেমন আপনি আমাকে টাকা দিয়ে বুস্ট প্রমোট করে রিচ এঙ্গেজমেন্টটা বাড়ান, নতুন পেজে এই সমস্ত রিচ এঙ্গেজমেন্ট বাড়াবার এই প্যারাটা থাকবে না, অটো রিচ এঙ্গেজমেন্ট বাইরে যাইবে, ঠিক আছে? তারপরে এই কপি ভিডিও ডুপ্লিকেট কোথায় গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার পোস্ট, কপি ক্রিয়েট উইথ ভিডিও, শেয়ার। আচ্ছা ও এই ক্রিয়েট এ পোস্ট উইথ ভিডিও, এটা আবার ক্লিক করবেন। ক্লিক করলে আবার এই অপশনটা আসবে, আসার পরে এইরকমই সব ঠিক থাকবে। এই জায়গায় থাম্বনেল টাম্বনেল আবার একই থাকবে, আবার নেক্সট দিবেন। আবার এই জায়গায় সব সময় যে সময় আপনি ভিডিওটা চলো অনেক কপি করবেন, যে সময় কপি করবেন এই একটা ভিডিও পোস্ট করে 10-12টা কপি করবেন, ঠিক আছে? 10-12টা কপি করবেন, তাহলে হইবে কি আর কি ভিডিওটা অনেকবার আপনার প্রোফাইলে অটোমেটিক পোস্ট হইবে, ঠিক আছে? এই আমি আবার শেয়ার দিয়ে দিলাম। এখন আমার আমার শিখানোটা আমি শিখাইতেছি, কে কতটা কাজে লাগান এখন ওইটা তো আমি বলতে পারতেছি না, অনেকে চেষ্টাই করবে না। ভিডিওটা 5বার দেখলে এমন কেউ নাই এত সহজ সিস্টেম না পারবে। কোনো টাকা পয়সা ছাড়া রিচ এঙ্গেজমেন্ট ভিউ বাড়াইতে পারবেন এই মেথডে। এই দেখেন 2টা ভিডিও হয়ে গেছে, আমি আবার দিলাম, লাগে আবার কপি করব, 10-12টা কপি করবেন একটা ভিডিও, সমস্যা কি? এই দেখেন আমি এই থ্রি ডটে ক্লিক করলাম, ক্রিয়েটর এ পোস্ট উইথ ভিডিও, এটা আবার ক্লিক করলাম। এই দেখেন এই আবার নেক্সট, এই জায়গা থেকে আমি আর একটা থাম্বনেল চুজ করে দিলাম, এক একটা ভিডিওতে এক একটা থাম্বনেল ধরবে, এটা কিন্তু ভালো লাগবে দেখতে। তারপরে এই জায়গায় খেয়াল করতে হইবে যে পৃথিবী আয় না সিটিং সিস্টেম আয়। যদি পৃথিবী আয় কোনো সমস্যা নাই, এই দেখেন সিটিং সিস্টেম আসছে। পৃথিবী আইলে আমাদের এই জায়গায় আবার কান্ট্রি ব্লক করতে হইবে। তারপরে শেয়ারে ক্লিক করে দিলাম। হুম, আচ্ছা আমি বলছি এইটা 10টা পেজ থাকলে 10টার ভিতরে ধরেন 2-3টা পেজে
ওরা কপিরাইট দিতে পারে, আর বাকি সব পেজগুলো কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? কপিরাইট দিলে সাথে সাথে ভিডিও ডিলিট করে দিতে হইবে। এই দেখেন আমি কিন্তু এই 3টা ভিডিও পোস্ট করে দিছি। আমি কিন্তু তিন এইগুলো আমার নরমাল ফেসবুক পেজ খোলা এমনিতে, বুঝছেন? আমি কাজ করতে আসি না। আমি তো ওই অর্গানিক মার্কেটিং করি না, আমি তো করি যে পেড মার্কেটিং ডলার দিয়ে সব। যত কাজ আমি ডলার দিয়ে করি, ফেসবুকের ডলার দিই, ফেসবুক আমাকে কাস্টমার দেয়, এইরকম। আমি অর্গানিক ভাবে কোনো কাজ করতেছি না। অর্গানিক কাজে অনেক সময় লাগে, যেমন এই পেজটা আমি অর্গানিক ভাবে দাঁড় করতে আমার 6 মাস লাগবে, আর আমি ডলার দিয়ে দাঁড় করাই আমার লাগে যায় একদিন, একদিনও লাগে না, বুঝছেন? এই দেখেন আমার ভিডিওটা এই জায়গায় কিন্তু অলরেডি, এই দেখেন তো 4 মিনিট আগে পোস্ট করছি, এই দেখছেন এই জায়গায় লাইক পড়ছে কয়টা দেখেন, 9টা। আর আমার এদিকে যে ভিডিও, এই দেখেন একটা লাইক পড়ে নাই, একটা কমেন্ট পড়ছে। এই দেখেন এটাই কিন্তু 0 লাইক। এই দেখেন এইটা আমি ওই ডলার দিয়ে অ্যাড রান করছি, এই কারণে 70টা লাইক আছে। দেখেন এইটা কিন্তু জাস্ট আমি কান্ট্রি ব্লক কইরা এই যে কাজটা করছি, এই কারণে কিন্তু এই দেখেন 9টা লাইক পড়ছে। তাহলে এটা ভিউ হইছে কত আমরা একটু দেখি, ভিডিওর ভিউটা দেখি। দেখেন একবারে আপনাদের সরাসরি কিন্তু কাজটা দেখাই দিতেছে, একবারে সরাসরি লাইভই কিন্তু একটা রেজাল্ট। দেখেন আমি তো ভাবছি যে 2-3 ঘন্টা সময় লাগবে, দেখেন 36টা ভিউ পড়ে গেছে অলরেডি, দেখছেন? এই দেখেন। আর এই সমস্ত এই যে ভিডিও দেখেন, এই যে ভিডিওতে আমি ডলার অ্যাড করছি, এই দেখেন 1000 ভিউ পড়ছে, 35,000 যেগুলো ডলার অ্যাড করছি। আর যেগুলো ডলার অ্যাড করি নাই, এই দেখেন 1 বছর বইয়ে ভিউ পড়ছে যাই আমার 52টা ভিউ হয়েছে। আর এইটাই দেখেন 36টা ভিডিও ভিউ অলমোস্ট হয়ে গেছে, 10টা লাইক আসছে। আমি আর একটু রিফ্রেশ মারি, দেখেন দেখেন এটা 3টা, 2টা ভিউ, এইটা একটা ভিউ। আমি এখন আরো যত এইটা কপি করব, ঠিক আছে? আমি আরো কপি করতে পারি, আমি আরো কপি করতে পারি, যেহেতু আমি একটু দেখাই। আচ্ছা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় সাথে সাথে প্রশ্ন করবেন। দেখেন সব জায়গায় লাইভে কোর্স করা অন্য বেশি স্টুডেন্ট থাকার কারণে কিন্তু প্রশ্ন করার সুযোগ পায় না, তারপরে লেখে লেখে প্রশ্ন করতে হয়। আর আপনাদের সরাসরি ভয়েসে প্রশ্ন করতে বলি আমি, তাও আপনারা প্লিজ যদি না বুঝেন প্রশ্ন করবেন, তারপরেও আপনারা শিখেন। এখন এরপর আমার কিছু করার নাই। আপনারা বলছেন যে ভাইয়া টাকা পয়সা কম, আমি অর্গানিক ভাবে মার্কেটিং কিভাবে করব, আমি তাও শিখিয়ে দিছি আপনাদেরকে যে এইভাবে একটা পেজ দাঁড়া করা সম্ভব। এখন এরপর বাকি সিস্টেম আছে যে ভাইয়া আমি ভিডিও তৈরি করতে পারি না, মোবাইল ভালো নাই, কিছু ভালো নাই, লাগবে না আপনার মোবাইল, ফালাই দেন। আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন, 6 মাস কষ্ট করেন, দেখবেন ভালো একটা রেজাল্ট চলে আসবে। এই দেখেন আমি আর একটা একটা কপি করছি কিন্তু, এই দেখেন আমার 1 2 3 4, এই 4টে কপি হয়ে গেছে। দেখেন 4টে কিন্তু 4 ধরনের থাম্বনেল ধরছে। আর এই দেখেন প্রত্যেকটায় ইনকাম আর্নিং, এই মনিটাইজেশন এনেবল, কোনো ইস্যু আসে নাই কিন্তু, দেখছেন? আচ্ছা, হয়েছে। দেখেন আপু এই জায়গায় এখন ভিউ হয়েছে কয়টা দেখেন তো, 98 জন ভিউ হয়ে গেছে। আপনারা আমার স্ক্রিন দেখতেছেন না? হ্যাঁ, একটু দেবে না, তিতে লাগা দেখছেন? এটা কিন্তু এই মাত্র আমি কিন্তু বুস্ট প্রমোট কিছু করি নাই যে ভাই আপনি পিছন দিয়ে ডলার অ্যাড করে দিয়েছেন। আমি আপনাদেরকে কিন্তু ক্লাসই করাইতে আছি, বুঝছেন? দেখেন এইভাবে হয়েছে যে অর্গানিক মার্কেটিং করে একটা পেজ দাঁড়া করা যায়, ঠিক আছে? আচ্ছা আসেন, এই দেখছেন এইভাবে অর্গানিক মার্কেটিং করে কিন্তু
এরকম অসংখ্য পোলাপানে শুধু এই এই কাজগুলো করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনার পেজটা রিচ এঙ্গেজমেন্ট ভালো হয়ে গেছে, আপনার ডর লাগতেছে যে এই ভিডিও দিলে আমি কপিরাইট খামু, এনাফ এই ভিডিওগুলো সব ডিলিট দিয়ে রিচ এঙ্গেজমেন্ট ভালো, এখন আপনি কোয়ালিটি ফুল আপনার ভিডিও তৈরি করেন, সমস্যা কোথায়? এই দেখেন তো এখন ভিউ হয়েছে কয়টা, দেখছেন? 165টা ভিউ হয়ে গেছে কিন্তু। আর শুধু এই কয় মিনিট দেখেন, মাত্র 8 মিনিটের ভিতরে 165টা ভিউ হয়ে গেছে, 11টা লাইক পড়ে গেছে, দেখছেন? আর দেখেন আমি এই জায়গায় কিন্তু এই দেখেন প্রায় 6 মাস 1 বছর আগেও পোস্ট আছে, তাতে কিন্তু এই যে 36টা ভিউ, এই ভিউ ওই ভিউ, যেগুলো বুস্ট করে এইগুলো ভিউ আছে। এইভাবে আপনারা কিন্তু চাইলে অর্গানিক মার্কেটিং কইরেও কিন্তু, এই যে আমি শোনেন আপনাদেরকে যে এই যে কান্ট্রি গুলো সিলেক্ট করা দেখাইছি না, এই কান্ট্রি গুলো সিলেক্ট, এটা কিন্তু একটা কোর্সে আমি এই যে আপনাদেরকে যে আমি এই যে কান্ট্রি ব্লকটা শিখাইলাম, এইটার উপরেই একটা কোর্স করায় অনেকে। এইভাবে 10-12টা কোর্স কইরা ওই একটা মিলেই কিন্তু আপনাদের একটা কোর্স বানাই, তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি, বুঝছেন? যাতে আপনারা যেভাবে হোক একটা ইনকাম করেন, ফেসবুক থেকে ছোটখাটো একটা ইনকামের রাস্তা তৈরি করেন, কিন্তু আপনারা নিয়মিত কন্টিনিউ করেন না, এইটা মূল সমস্যা আপনাদের। দেখেন আপনারা মাত্র 14 জন মানুষ অ্যাড হয়েছেন, আজকে ক্লাস করেন মাত্র 7 জনে, দেখেন আপনাদের কি পরিমাণে মন মানসিকতা আছে। আপনারা হয়তো বা মাইন্ড করতে পারেন কথাগুলো, দেখেন আপনারা নিজেরা একটু ভাবেন। সব জায়গায় সব জায়গায় দেখছেন, এখন এইটা গেল। এখন আচ্ছা আপু, অন্যান্য আপুরা আপনারা কি এখন বুঝছেন এইটা পারবেন, নালে আমি আর একবার দেখাই দেবো, প্লিজ কথা বলেন। এইটা 16টা ভিউ হয়ে গেছে, এইটা 15টা ভিউ হয়ে গেছে, এইটা 3টা লাইক পড়ে গেছে অলরেডি। আচ্ছা সবাই পারবে, যেহেতু কেউ কথা বলতে আসছে না, সমস্যা নাই। কথা না বলার মন মানসিকতা হয়েছে যাইয়া সে রাজি, এক কথায়। আচ্ছা ঠিক আছে, আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন অর্গানিক মার্কেটিং করে। এরপরে আসেন ওয়াচ টাইম, হিন্দি সিরিয়াল দিয়ে ওয়াচ টাইম, তারপরে ইট ইন সার্টিফিকেট। আজকে ইট ইন সার্টিফিকেটের ক্লাসটাও দেখাবো, কিভাবে একটা ইট ইন সার্টিফিকেট তৈরি করতে হয়। ফেসবুক মনিটাইজেশন করতে হলে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক, ঠিক আছে, লাগবেই। এটা কিভাবে তৈরি করবেন এ টু জেড আজকে দেখাই দিতেছি আপনাদেরকে। আপনারা যদি ই10 সার্টিফিকেট তৈরি করেন, তাহলে কিন্তু 1 লক্ষ টাকার উপরে ইনকাম করলে ফেসবুকে সরকারকে কিন্তু ভ্যাট দিতে হইবে, ঠিক আছে, এতটুকু মাথায় রাখবেন। আর আপনি চাইলে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন, তাহলে আর সমস্যা হইবে না। আচ্ছা, ইটিন তৈরি করার হয় যে আমাদের পে অ্যাকাউন্ট, ফেসবুকের পে অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার জন্য ইটিন এর প্রয়োজন হয়। ইটিন তৈরি করতে হইবে আপনার, এই আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম, তারপর আমি এই জায়গায় লিখলাম ই ইটিন সার্টিফিকেট। আচ্ছা আপনাদের এই জায়গায় কারো কি ইটিন সার্টিফিকেট তৈরি করা লাগবে? আমি তাহলে লাইভে দেখাই দিতাম ফেসবুকে কাজ মনিটাইজেশনের জন্য। হুম, আপনাদের বলছে আপনাদের এই জায়গায় কারো কি ইটিন সার্টিফিকেট লাগবে? আমি ফ্রিতে আপনাদের দেখানোর জন্য আমি কাজটা করে দিতাম। একটা ইটিন সার্টিফিকেট কিন্তু 200, 300, 400 টাকা নেয় বানাইতে, আমি ফ্রিতে বানাই দিতাম। আপনি তো জানবেন না, কারণ আপনার সার্টিফিকেটের কাজ তো আমি করছি। আপনার পেজটা মনিটাইজেশন করতে গেলে ওই জায়গায় সেট আপ দিতে গেলে ইটিন সার্টিফিকেট লাগে, বুঝছেন? ওই সময় হ্যাঁ, ওইটারই ইটিন বলে, ওইটারই টিন বলে। ইট
এইটারই টিন সার্টিফিকেট বলে, ই-টিন বলি আমরা ওইটারে। আচ্ছা, আপু লিপিয়াপুর আছে? হ্যাঁ, চেঞ্জ করা যাইবে। যদি আপনি, আচ্ছা, যদি আপনার আইডি পাসওয়ার্ড জানা থাকে টিন সার্টিফিকেট বানানোর সময়, তাহলে চেঞ্জ করতে পারবেন, নাহলে ফরগেট মাইরা আনতে হইবে। আচ্ছা, এখন টিন সার্টিফিকেট আমি কার বানাবো বলেন? আপনাদের তার চেয়ে আমি একটা ভিডিও দিয়ে দিলে মনে করি ভালো হইবে, কারণ আমার যে নাম্বার, ওই নাম্বার এনআইডি কার্ড দিয়ে তো টিন সার্টিফিকেট বানানো। আমি পারি যে আপনাদের একটা ভিডিও দিয়ে দিতে পারি গ্রুপে, ওইটা দেখে আপনারা বানাইতে পারবেন। এখন আমি যদি ওই জায়গায় বানাইতে চাই, তাহলে আপনাদেরকেও ফোন নাম্বার এবং একটা দিতে হইবে, এনআইডি কার্ড দিতে হইবে। তাহলে আমি এখন লাইভে দেখাই দিতে পারতাম এবং আপনারা প্রশ্নও করতে পারতেন। এখন এইটা যদি, এই তো ভুল করতে আছেন, 100 টাকা নাই, আপনি 100 টাকা কেন দিবেন? ফ্রিতে যেটা বানাইতে পারতে আছেন, এটা তো 5 মিনিটও লাগে না, 3 মিনিটের বিষয়, আপনি 100 টাকা কেন দিবেন বলেন? তারপরে আপনি তার কাছ থেকে ইটিন সার্টিফিকেট বানাইয়ে আনবেন, শুধু সার্টিফিকেট দেবে, আইডি পাসওয়ার্ড কিছু দিবে না। আপনার 1 বছর হোক 2 বছর পর হোক, আপনার যদি ঠিক করা লাগে ওইটা ঠিক করতে পারবেন না। হাজার হাজার টাকা দিয়ে দৌড়াইও কাজটা করতে পারবেন না। আর নিজেরটা নিজে করলে সবকিছু নিজের সেফ থাকে কিন্তু। আমি আপনাদেরকে দেখ, আহা, এই কারণেই, এই দেখেন আমার যে, এই দেখেন মনিটাইজেশন রিসোর্স ফাইল, আমার যে রিসোর্স ফাইল আছে দেখেন, আমার শুধু মনে হয় পাসওয়ার্ডই আছে মনে হয় আপনার 200-র উপরে, এই একটার ভিতরে। এই দেখেন, আপনাদের তো দেখাই দিই, এই দেখেন কত সোর্স ফাইল, সব রাইখে দিই কোন সময় কোনটা কাজে লাগে। এইভাবে সবকিছু সেট করে আপনারা রাইখে দিবেন, বুঝছেন? এই দেখেন বিভিন্ন প্রমোটার, তাদের লিঙ্ক রাইখে দিছি, তাদের সাথে আমি কন্টাক্ট করি বিভিন্ন বিষয়, যে আপু তাদের মাধ্যমে আমি অ্যাড রান করি। তারপরে এইভাবে সব রাইখে দিবেন, আজকে না হোক কালকে, একদিন না একদিন কাজে লাগবে, বুঝছেন? এইভাবে রিসোর্স ফাইলগুলো রাইখে দিতে হইবে, কারণ সব শেখার কোনো বিকল্প নাই। আপনারা তাহলে, আমি এই টিন সার্টিফিকেটটা এখন বানাই দেখাইতে পারতেছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে টিন সার্টিফিকেট বানানোর এনআইডি কার্ড নাই, আর আপনাদের তো নাই। আমি এই কারণে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেব, খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা 2 মিনিটেরও কাজ না, আমরা কিন্তু এই 2 মিনিটেরও কাজ না, কিন্তু এটা আমাদের থেকে বানাইতে হইলে 200 টাকা দিতে হয় সর্বনিম্ন। কেউ আবার 100 টাকাও বানায়, বুঝছেন? তাহলে আজকে আমি ইটিন সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাই দেবো, পে অ্যাকাউন্ট সেট আপ, পে অ্যাকাউন্ট সেট আপটা কালকে দেখাবো। তারপরে বিজনেস ম্যানেজার, আপনাদের যাদের ফেসবুক পেজ আছে সবার ফেসবুক পেজগুলো বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখতে হইবে, তা না হইলে কিন্তু সেকেন্ডের বিষয় হইবে আপনার পেজটা আরেকজনের আন্ডারে চলে যাওয়াটা, সেকেন্ড, কোনো বিষয়ই না। এই যেমন এই সুমিয়াপুর পেজ আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করা, এরকম। আবার ওই যে আরিশা বলক আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করা, আব্দুল্লাহ বলক সব কিন্তু আমার বিজনেস ম্যানেজার দিয়ে সাপোর্ট দেওয়া আছে। এইভাবে কিভাবে এখন বিজনেস ম্যানেজারটা খুলে ওইটা আমি কালকে শিখাবো। সার্টিফিকেট আপনাদেরকে ভিডিও দিয়ে দিতেছি, আর ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করে এটা আজকে দেখাই দিছি একবারে A to Z। দেখেন আমি এখন যদি দেখি যে কিরকম কি ভিউ আসছে, একটু ঢুকে দেখি। এই আপনারা দেখতে পাইতেছেন, এই দেখেন তো 373 জন ভিউ হয়ে গেছে অলরেডি। এইটাই 50টা ভিউ হয়ে গেছে। এইটাই দেখেন 193 জন ভিউ হয়ে গেছে। এইটাই 15 জন ভিউ হয়েছে দেখেন। মাত্র 17 মিনিট আগে আমি ভিডিওটা পোস্ট করছি, এর ভিতরে 400 ভিউ হয়ে গেছে প্রায়। 400 ভিউ দেখছেন, কি আজীব বিষয়। আমার রিচ এঙ্গেজমেন্ট অটো এখন দেখবে এই পেজটা আমার এখন দেখবেন যে অটো রিচ এঙ্গেজমেন্ট বাইরে গেছে, আমার কিন্তু কোনো টাকা পয়সা খরচ করা লাগে নাই। কিন্তু খেয়াল রাখতে হইবে, যে ভিডিওটা সমস্যা হইবে সাথে সাথে ডিলেট দিয়ে দেওয়া লাগবে।
নোটিফিকেশন আসুক, হ্যাঁ নোটিফিকেশন তো আসবেই, অবশ্যই নোটিফিকেশন আসবে। দেখেন আমার পুরো এই যে নোটিফিকেশন বক্স পুরো দেখেন, ফলোয়ারও কিন্তু এই দেখেন একজন ফলোয়ার আসছে, এই দেখেন এই একটা ফলোয়ার আসছে, ফলোয়ারও কিন্তু অ্যাড হইতেছে আমার। শুধু ফ্রি মার্কেটিং দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে আপনাদের যে ক্রিকেট লাইভ ওইটা, আচ্ছা আমাদের মনে হয় সময় শেষ। না সময় শেষ না। ও 10 মিনিট আছে। হ্যাঁ, এইভাবে আপনি কোনো টাকা পয়সা কিছু লাগবে না, অটো ভিউ বাড়তে থাকবে। আমি আজকে কিন্তু এইটাও আপনাদেরকে শিখিয়ে দিলাম। তারপরে আর একটা মেথড আছে, ফলোয়ার কিভাবে বাড়াইবেন। 1 টাকাও লাগবে না, আপনি 1 মাসের ভিতরে 1 লক্ষ ফলোয়ার নিতে পারবেন। 1 টাকাও আপনার খরচ করতে হইবে না। এই যে ক্রিকেট লাইভ, এখন বিপিএল চলে, একটা বিপিএল এর ক্রিকেট লাইভ করিয়া আপনি যে কয়টা খেলা আছে আজ থেকে সবগুলো লাইভ করবেন, দেখবেন 1 লক্ষর উপরে আপনার ফলোয়ার বাইরে যাইবে। 1 লক্ষ। কিন্তু এই ক্রিকেট লাইভের যদি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই, আমি এতটুকু শিওর এই জায়গায় এরকম কেউ নাই যে এইটা দেখে শিখতে পারবে আর কি, বুঝছেন? এতটা হেজি বেজি। আর এইটার জন্য প্রয়োজন হইবে আপনাদের এই ওবিএস, এই যে দেখেন, না আপনারা তো দেখতে আছেন না, এই এই কারণে আপনারা এইটা আমি ভিডিওটা দেব, সর্বনিম্ন হইলেও 5 বার কইরা দেখবেন। আর যাদের ল্যাপটপ আছে তারাই শুধু দেখবেন, বাকিরা দেখবেন না। কারণ বাকিরা এগুলো জীবনেও পারবেন না। মোবাইল যদি আইফোনও হয় ওইটা বন্ধ হয়ে যাবে সাথে সাথে, আপনি এই ক্রিকেট লাইভ করতে গেলে। এটা শুধু ল্যাপটপ দিয়ে পারবেন, এছাড়া পারবেন না। তারপরে এই রিলস ভিডিও, এই ক্লাসটা নিব আপনাদেরকে। রিলস ভিডিও বানানোর বিভিন্ন কৌশল, হুক ব্যবহার কিভাবে করবেন। এই হুকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখন একটা ট্রেন্ডিং ভিডিও। এই হুকটা আমি কালকে শিখাবো, এই ভিডিও এই ক্লাসটার সাথে নিয়ে করছি। অ্যাকাউন্ট সেটআপ আর হুক, রিলসে কিভাবে হুক তৈরি করবেন। তাই আজকে এই পর্যন্তই। কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা এই দেখেন, এই দেখেন, হ্যালো, হ্যাঁ ওইটা কালকে ওই কিছু হুক আপনাদেরকে ফ্রিতে দেবো, তো ওই হুকগুলো আমার সংগ্রহ করতে হবে। মানে, ও ওই যে আপনাকে বলছি যে ট্যাগ, আচ্ছা ট্যাগ তৈরি করে দেবো। এই দেখেন অবস্থাটা কি দেখেন, মাত্র 22 মিনিট আগে পোস্ট করছি, 400 ভিউ, এই জায়গায় 300 ভিউ, এই জায়গায় 77 ভিউ, দেখছেন? এই জায়গায় 10টা লাইক আইসা পড়ছে, এই জায়গায় 12টা লাইক, এই জায়গায় 4টা লাইক। এইভাবে অর্গানিক মার্কেটিং করলে কিছু লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না যারা বলতেছেন। তারপরে আমি কিন্তু আরো বিভিন্ন বিষয় আছে যেগুলো টাকার, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই না। কারণ কি, এই জায়গায় আপনারা বলতেছেন যে ভাইয়া প্রথমে ঢুকেই, কারণ ওইগুলো এত টাকা পয়সা আপনারা খরচ করতে পারবেন না, এই কারণে ওইগুলো দেখাইও লাভ নাই। শুনেন, এই যে আব্দুল্লাহ বলক বলেন, উনি এক একটা ভিডিও ছাড়ে 1200 টাকার অ্যাড রান করে এক একটা ভিডিওতে। আমি কিন্তু ভাইবেন না আবার আপনাদের ভিডিওতে আমি করতে বলি, কেউ করতে হইবে না এরকম। তার প্রতি মাসে ইনকাম আছে 3 লাখ টাকা, সে পারে, আপনারা পারবেন না, ওনার তো চেষ্টা করেও লাভ নাই। সে ডেলি 2টা ভিডিও আপলোড করলে 2টা ভিডিওতে সে 2700 টাকার অ্যাড রান করতে আমার কাছ থেকে, ঠিক আছে? এইভাবে তারা আগায়। কিন্তু এখন আপনারা যদি তাদেরকে দেখে মনে করেন ভাইয়া সে তো আগাই যাইতে আছে, আমি কেন পারতে আছি না, আপু আগে বিষয়টা বুঝতে হইবে, তার একটা সাইড বুঝতে হইবে। তারপরে তার এইরকম বড় বড় ইনফ্লুয়েন্সাররা কিন্তু এইরকম করে, তারা এক কথায় তাদের এইটা পেশা, একখানি জমি বেচে তারপর একটা ফেসবুক পেজ দ্বারা করায়। হয়তোবা অনেকের দ্বারা খারাপ লাগতে পারে কথাগুলা, ভাই কি বলতেছেন, এরকম না। আসলে টাকা লাগে না ফেসবুক পেজ, আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। দেখেন আজকে আমি কিন্তু কতটুকু সময় দেখাই দিছি, দেখেন এইটা আমি কালকে ঢুইকা দেখবো, এই জায়গায় 2-3 হাজার 4 হাজার 5 হাজার ভিউ হয়ে যাইবে, বুঝছেন? এই ভিডিওটায়, এটা তো আমি এই মাত্র 12 মিনিট 22 মিনিট আগে পোস্ট করছি। এই বিভিন্ন মেথড আপনি যত শিখবেন, কিন্তু আপনার ভক্তি থাকতে হইবে। আর আপনি যদি মনে মনে ভাবেন ধুর কি শিখাইতেছে, এ তো আমি পারি এই সেই, পারেন ঠিক আছে,
আপনি পারলে ওইটা একটু মনোযোগ দিয়ে মানেন, গাইডলাইনটা ফলো করেন, আশা করি পারবেন। আপনাদের আজকে কতদিন হয়ে গেছে আমি থাম্বনেল বানানো শিখেইছি, আপনারা কেউ থাম্বনেল এখনো লাগান না, আমি যা দেখলাম ভালোভাবে থাম্বনেল তৈরি করেন না। জি বলেন। এখন এইটা যদি, বলেন। ওই আমি যেভাবে দেখাইছি ওইভাবেই, কিন্তু আপনার যদি পুরন পেজ হয় পুরন পেজে এগুলো করবেন না, নতুন পেজ খুলে করবেন। আপনারটাতে কইরে লাভ নাই, যদি কোনো ইস্যু মিস্যু খায় তাহলে তো পেজটা বাদ হয়ে যাবে, বুঝেন নাই? তাহলে কইরে লাভ কি? তার চেয়ে ভালো হইবে আপনি নতুন পেজে এটা কইরে তো লাভ নেই। আচ্ছা, সবে মাত্র ক্লাসে আসছে, দেখেন ক্লাস দেব শেষ কইরে। আপনি এখন ক্লাস শেষ হইলে আমার নক দেন, আর ক্লাসের তো টাইম নেই, কিছু টাইম আছে। আপু আপনি সবে মাত্র আইছেন, আমাদের অলরেডি ক্লাসটা শেষ। আজকে কিন্তু খুবই ভালো অর্গানিক ভাবে, টাকা পয়সা ছাড়া কিভাবে ভিউ বাড়ায় সবকিছু দেখাইলাম, কিন্তু আপনি আসছেন সবে মাত্র। অবশ্যই রেকর্ডিং ক্লাসটা দেখে নেবেন প্লিজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই ইউটিউবের বিষয়ে আপনি একটু আমারে নক দেন, আমারে এখনই নক দেন, আমি আমি দেখে বলতেছি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ইউটিউব, ইউটিউবে তো দেওয়া আছে, আপনি দেখেন। ইউটিউবে দেওয়া আছে। ওকে ওকে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো। রিকোয়েস্ট এক্সেসে ক্লিক করেন আপু। যেটু দেখাইছি না, এই ক্লাসটুকু আমি মনে করো